আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু ছেলের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। এখনকার ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, ওই জন্য ঠান্ডা লেগেছে। আর আজকে সকাল থেকে একটু দেরিতেই ভিডিওটা শুরু করলাম। ছেলে আজ 2 দিন ধরে বায়না ধরেছে কি মাম্মি আমাকে একটা ঘর বানিয়ে দাও, এই যে এরকম টাইপের। তো আমি বানিয়ে দিচ্ছি ওকে। এখানে কোনো রকম আঠা ব্যবহার করছি না, যে বাড়িতে যে ঝাড়ু থাকে, তার যে কাঠিগুলো থাকে ওগুলোকে নিয়ে এসেছি, ওগুলোতে ভেঙে ওকে ঘর বানিয়ে দেব। তো আমি শুরু করে দিয়েছি। এই যে এগুলো দেখছেন, এইটা দিয়ে এখানে বসিয়ে দেবো, এটাকে ঢুকিয়ে দিয়েছি, বসিয়ে দেবো। এরকম করে আজকে কাজ শুরু হয়ে গেছে, যেটা নিয়ে বসে পড়েছি। এটা জুতোরে, এটাতে বাড়ির চালা বানাবো, তার জন্য নিয়ে এসেছি। ওকে বানিয়ে দেবো হচ্ছে একটা ঘর টাইপের বানিয়ে দেবো, আর একটা গার্ডেন বানিয়ে দেবো। এদিকে এসে দেখাও কতটা খুশি, দেখুন এখানে সাইডে গিয়ে নাচ করছে, কতটা খুশি দেখুন আমার পাপাটা। শরীরটা খারাপ ছিল ওর 2 দিন ধরে, এখন ঠিক আছে। হাই করে দাও, সালাম দিয়ে দাও, আসসালাম, সালাম দাও, হাতে করে না, এমনি বলো সালাম দিয়ে দাও। এরকম করেছি, সালাম দাও। আসসালামু আলাইকুম, জোশ বলো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, সবাই আমার ছেলেকে সালামে উত্তর দেবেন। তো চলুন আমি ভিডিও বানাই। আর তুমি খুশি? আমি তোমার জন্য বাড়ি বানাচ্ছি, ঘর বানিয়ে দিচ্ছি তোমাকে, তুমি খুশি হয়েছো? আর ভিডিওতে আমার দুজনকে দেখতে পাচ্ছেন, মেয়েকে দেখতে পাচ্ছে না। মেয়ের এখন ঘুমানোর টাইম, তাই মেয়ে ঘুমোচ্ছে। মেয়ে ঘুমোচ্ছে বলে আমি এরকম নিয়ে বসতে পেরেছি। যদি মেয়ে জেগে থাকতো তাহলে একদম কিচ্ছু করতে দিত না, সব নিয়ে মুখে ভরে দিত। তো ঘুমাচ্ছে, আমি ও ঘুমানোর মধ্যে তাড়াতাড়ি করবো, আধ ঘন্টার মধ্যে। এমনকি আমি রান্না বান্না বন্ধ করে রেখেছি, কিচ্ছু করছি না এখন, শুধু এটা বানিয়ে দিয়ে আগে তারপরে কিছু করবো। কারণ 2 দিন ধরে বায়না ধরে রেখেছে, 2 দিন হলো। তো তাড়াতাড়ি আমি ভিডিওটা চলুন বানিয়ে নিই, তাই না? তাড়াতাড়ি বানিয়ে নিই, চলুন। এই তো মেয়ে উঠে পড়েছে, আর করতে দিচ্ছে না, মেয়ে উঠে পড়েছে, তাই সব কিছু একটু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে দেখুন মোটামুটি বাড়িটা কমপ্লিট হয়েছে। আর চালটা কিন্তু টিনের চাল করেছি উপরে, দেখুন। আর কালার করতে হয়নি, এটা কেটেই হয়ে গেছে। তো বাড়িটা মোটামুটি এইটুখানি কমপ্লিট হয়েছে, আর কিছু হয়নি করা। মেয়ে উঠে পড়েছে তো আর করতে করার ক্ষমতা হচ্ছে না, করতে দেবে না, ও হাত দিতে আসছে বারবার। দেখুন কেমনভাবে হাত দিতে আসছে, দেখুন এই যে মাম্মা এরম করে না, এই যে দেখুন কেমন করছে ও, তো নষ্ট করে দিচ্ছে। এই যে ঘরটা একটা তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে কি বাউন্ডারি করে দিচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, বাড়িটা ঘিরে দিচ্ছি। তো এক কথায় ঘরের মধ্যে যে জিনিসপাতিগুলো আমার রয়েছে সেগুলো দিয়ে, জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়েই বানাই। খাওয়া দাওয়ার পরে এই যে এটা কমপ্লিট করে নিয়েছি বাড়িটা। তো এই যে এটা হচ্ছে পুকুর বানিয়েছি, পুকুরে যে হাঁসও রয়েছে, একটা হাঁস চড়ছে। আর ওই যে একটা মাছও আছে পুকুরে, আপনারা যদি কেউ খেতে চান চলে আসবেন, ধরে খাওয়াবো রান্না করে। আর ওই যে পুকুরের পাশেই ওই যে ওইদিকে গার্ডেনে ফুল গাছও রয়েছে, কিছু এমনি গাছও রয়েছে। গাছে এই যে দেখুন আমার একটা ছাগলও, আর ছাগলটা ঘুরে বেড়াচ্ছে। আর গাছের উপরে পাখি এসে উড়ে এসে বসেছে, দেখুন। ওই গার্ডেনে ওই দিক দিয়ে বার হওয়ার জন্য রাস্তাও রয়েছে, এই যে। আর এগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি পাথর দিয়ে এগুলোকে ঘিরে দিয়েছি। এই যে এদিক দিয়ে বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে পুকুর হলো আর গার্ডেন হলো। এবার এই যে গেটটা খুলে দিই, তারপরে ঢুকবো হচ্ছে ঘরের মধ্যে। তো ঘরে ঢোকার আগে এখানে কিন্তু গেট রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো গেট খুলে দিলাম, এবারে রাস্তা দিয়ে ঘরের মধ্যে যাব। চলুন আস্তে আস্তে ঘরের মধ্যে চলে যাই। এই যে ঘরে চলে যাচ্ছি, দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ঘরের লোকজন। এই যে একজন, পেছনে একজন, ভেতরে একজন রয়েছে। আর বাড়িটা কিন্তু টিনের, আগেই তো বললাম যে টিনের চাল করেছি। তো সামনের গেটে এখানেও টিনের দিয়ে ঘেরা রয়েছে। আর চালের উপরে দেখুন কে বসে রয়েছে, একটা পাখি উড়ে এসে বসে রয়েছে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তাই না? তো কেমন লাগছে অবশ্যই বলবেন আপনারা। আর এইদিকে দেখুন বাড়ির কোণে একটা ফুল গাছ রয়েছে। এই যে ফুল গাছ, ফুল রয়েছে, 2 রকমের ফুল হয়েছে, গোলাপ ফুল। তো পুরো লুকটা আপনারা দেখে নিন কেমন হয়েছে, আর কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। তো হ্যাঁ, আমার তো ভালো লাগছে, হাজবেন্ডও পছন্দ করেছে। আর এটা উপর থেকে দেখুন, আর এটা কিন্তু চারিদিকে বাউন্ডারি দিয়ে বাড়ি কিন্তু ঘেরা রয়েছে।
পুরো এরিয়াটা ঘিরে দিয়েছি আগে, তারপরে ভেতরে যে মানে একটা ছোট্ট একটা ঘর, রাস্তা ঘরের, তারপরে এই যে একটা মানে যেটা উঠোন বলা হয় সেটাও রয়েছে, তারপরে আপনার পুকুর আর গার্ডেন। তো কেমন হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন। আর এখানে যে তিলটা ভাজা হয়ে গেছে, আর কিচেনে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছেন আমি না, আমার হাজবেন্ড। উনি বললো দাও আমি করে দিচ্ছি। তো বাদাম চাক বানাবো, মানে বাদাম পেটেলে যেগুলো বলা হয়, আর এদিকে তিলের লাড্ডু হবে। তো উনি বাদামটি কড়াই ভেজে নিচ্ছে, আর এই কড়াই ভালো ভাজা হয়, তাই এতেই ভাজা হচ্ছে বাদামটাকে, মানে শুকনো খোলাতে এক কথায়। আর উনি কিন্তু এইসব জিনিস ভালো বানাতে পারেন। তো গুড় দিয়ে চাটনি বানাবে, আর এই বাদামটা ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। আর এই যে তিলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা গেছে, ঠান্ডাও হয়ে গেছে তিল। তো উনি আগে তিলেরটা বানিয়ে নেবে তিলের লাড্ডু করার জন্য। তো এই যে তিলের লাড্ডুর জন্য এই যে গুড়ের সঙ্গে তিল দিয়ে ভালো করে নিয়েছে, এই যে হয়েও গেছে টাইট। তো প্রচুরই গরম, ওই জন্য মানে একটু কষ্ট হচ্ছে। আমি তো ভয়ে হাত দিইনি, আমি বললাম তুমিই করো, যখন করছো আমি আর করবো না এরকম। উনি কিন্তু এইসব জিনিস খুব সুন্দর বানাতে পারেন, এই যে বানাচ্ছে দেখুন। তো উনি বানাবেন আর আমি খাবো এক কথায়। তো কেমন হচ্ছে বলবেন আপনারা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে উনি কিন্তু এইসব জিনিস সত্যিই খুব ভালো বানাতে পারেন, এমনিতে উনি মানে কোনো রেসিপি খুব সুন্দর বানাতে পারেন। তো লাড্ডু কমপ্লিট তিলের হয়ে গেছে এখানে, এবারে বাদামের পালা। তো গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছে, এই যে বাদামের মানে খোসাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ে মানে গুড় দেওয়া হয়ে গেছে, গুড়টা একটু মানে চাচিনে বানিয়ে নেবে, তারপরে সেখানে বাদামগুলো দিয়ে দেওয়া হবে। তো ছেলে কিন্তু অতটাও পছন্দ করে না, আমরা দুজনে বেশি পছন্দ করি এগুলো, বানিয়ে রাখবো। আর এটা গুড়টা কিন্তু আখের না, এটা খাজুর গুড়ের একবার আপনারা বানিয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, দ্বিগুণ হয় আখের গুড়ের থেকেও টেস্ট এর দুগুণ। আরামসে দৌড়না নেবে কি যাওগে। এই যে তো বিকেলবেলা হয়ে গেছিলো, পার্কেও চলে এলাম এখানে। আর এখানকার ওয়েদার কিন্তু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আবার এই যে বিকেলবেলার দিক করে মানে একটু গরম গরম লাগছে। ওয়েদারে কিছু বলা যায় না, জম্মুতে ওয়েদারের জন্য আপনি কিচ্ছু বলতে পারবেন না, যখন যেরকম মন ওদের। ওই যে ছেলে খেলছে, साइड हो जाओ, लग जाएगा। आप जाओ, एक बार जाओ, आप जाओ। দেখুন ইজা, তুমি এখন থেকে চিপস খাওয়া শুরু করে দেবে? হ্যাঁ, তুমি তো দুষ্টু হচ্ছে তাহলে, খুলতে পারছে না তো মুখে করে খুলছে। কে শিখিয়েছে ওকে? আমি নিজেও জানি না মুখে করে খুলতে হয়। কেলো হ্যাঁ, এই যে পার্কে তো বসে রয়েছে, ছেলে খেলছিল, তারপর এখন চলে এসছে আমার কাছে, বসে রয়েছে খাচ্ছে, তাই জন্য মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে খুদা হাফেজ, বাই।